আজকে আমি আপনাদেরকে বলবো একটা ছেলে একটা মেয়েকে না দেখে ভালোবেসে তার 3 বছরের ঘটনা। ছেলেটি মেয়েটাকে অনেকটাই ভালোবাসতো, মেয়েটিও ছেলেটাকে অনেকটাই ভালোবাসতো। ছেলেটার আর মেয়েটার অনেক সুন্দর একটা সম্পর্কটা ছিল শুরুতেই তারা বন্ধুত্ব হিসেবে। অবশ্য মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু ছেলেটা প্রেম সম্বন্ধে কিছুই বুঝতো না। এভাবে কথা বলতে বলতে তাদের চলে যায় 3 থেকে 4 মাস। 4 মাস পর্যন্ত ছেলেটা মেয়েটার সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলল। হঠাৎ করে একদিন ছেলেটার এক বন্ধুর সাথে ছেলেটা এই মেয়েটির ব্যাপারে কথা উঠে গেছে। কথা ওঠার পর ছেলেটি বলতেছে, আরে বোকা, মেয়েটা তো তোকে অনেকটাই ভালোবাসে। ছেলেটি উত্তরে বলল, না, ভালোবাসে না, আমাদের শুধুই বন্ধুত্বের সম্পর্ক। উত্তরে তার বন্ধু বলল, না, এটা তোর ভুল ধারণা। আমি যতটুকু জানি কোনো মেয়েই কোনো ছেলের সাথে বন্ধুত্ব করে না, তাদের একটা প্রেমের একটা কাহিনী থাকেই। তারপর তার বন্ধু বলল, আমি এটা বিশ্বাস করি না। তার বন্ধু বলে যে তুই যদি বিশ্বাস না করস তাহলে আমি তোকে প্রমাণ দেই। তো বন্ধু বলল যে ঠিক আছে, বল, তুই আমার প্রমাণ দে। তখন তার বন্ধু ছেলেটাকে একটা কথা বলে যে তুই একটা কাজ কর, মেয়েটাকে প্রপোজ কর। তো উত্তরে বলল, না, আমি প্রপোজ করব যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। ও বলল, না, বন্ধুত্ব নষ্ট হবে না, তোদের বন্ধুত্ব ঠিক করার দায়িত্ব আমার, তুই ওকে বল। একদিন সাহস করে ছেলেটি মেয়েটাকে প্রপোজ করেই ফেলল। উত্তরে মেয়েটিও হ্যাঁ বলল। তারপরেই বন্ধুর কাছে যখন ছেলেটা যায়, বলল যে বন্ধু, তোর কথাই আমি তো প্রপোজ করছি মেয়েটাকে, মেয়েটা এখন বলতেছে মেয়েটাও নাকি আমাকে পছন্দ করে। তো উত্তরে বন্ধু বলল, দেখলি তো আমি যা বললাম তাই তো সত্যি হয়েছে। বন্ধু বলল, হ্যাঁ বন্ধু, তাই সত্যি হয়েছে, তুই বল কি খাবি। বন্ধুটা বলল, আরে পাগল, কিছু খাওয়ার দরকার। বন্ধুটা বলল, আরে পাগল, কিছু খাওয়ার দরকার নাই, তোর ভালোবাসাটা আজকে আমি জোরে লাগাতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। চল দুজনে যাই, একটা চা খাই। তো তারপর দুজন গিয়ে দুজনে 2টা চা খাইলো, আনন্দ করলো। অনেকদিন যাবৎ তাদের সম্পর্কটা খুব ভালো ছিল। এভাবে দেখতে দেখতে চলে গেল তাদের 2টি বছর। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেল। ছেলেটিকে বলল, আমার হঠাৎ করে পেট ব্যথা করতেছে। তো ছেলেটি বলল, কি হয়েছে তোমার, সমস্যাটা কি, তুমি ডাক্তারের কাছে যাও। মেয়েটি বলল, হ্যাঁ, আমি ডাক্তারের কাছে যাইছি। উত্তরে ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, যাও। তো মেয়েটি গেল। যাওয়ার পর মেয়েটি পরীক্ষা করে দেখলো মেয়েটির অনেক বড় একটা সমস্যাটা বলতে গেলে তার কলিজার নিচে একটা পাথর, যেটা কখনোই অপারেশন করো সেটাকে সুস্থ করার মতো না। যতদিন বাঁচবো সে এটাকে নিয়েই বাঁচতে হবে। তার কলিজার নিচে পাথর হয়ে গেছে, আর এটা যদি কখনো ছিটটা যায় তখন সে আর বাঁচবে না, সে মারা যাবে। তখন মেয়েটা নীরবে অনেকটাই কান্না করছে। এমন কান্না করতেছে, ছেলেটাকে কিভাবে বলবে, কিভাবে ছেলেটাকে বুঝাবে, না মেয়েটাই কিভাবে তার ভালোবাসা বিসর্জন দেবে, কিছুতেই কোনো কিছু বুঝতে পারতেছে না। তো ছেলেটি বলল, হ্যাঁ, তুমি না ডাক্তারের কাছে গিয়েছো, কি হয়েছে, কি ঘটনা, আমাকে খুলে বলো। মেয়েটি বলতেছে, না কিছু না, এই নিয়ে তুমি টেনশন করো না, অল্প কিছু, ভালো হয়ে যাবে। তারপরও উত্তরে ছেলেটি অনেক জোরাজোরি করেছে যে না, কি হয়েছে তুমি আমাকে বলো, আমি সত্যি করে বলতেছি, তুমি কি হয়েছে ঘটনাটা আমাকে বলো। মেয়েটি বলল, প্লিজ, তুমি যদি আমাকে ভালোবাসে থাকো সত্যিকারের, তাহলে তুমি এই প্রশ্নটা আমাকে আর দ্বিতীয়বার করবে না। ছেলেটি আর কি করার, ছেলেটি উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমাকে এই ধরনের কথাটা বলতে পারলা, তুমি যেহেতু আমার ভালোবাসা নিয়ে তুমি সংশয় বোধ করো, ঠিক আছে, আমি আর তোমাকে বলবো না। তবে যদি কোনো বড় ধরনের ঘটনা হয় তাহলে আমাকে বলো, একটা বার আমার সাথে দেখা করো। ছেলেটি অনেকবার এই
কেটে যাওয়া 2.5 বছরের ভিতরে প্রতিদিন মেয়েটাকে বলল, আমার সাথে দেখা করো, আমার সাথে দেখা করো। জান, আমি তোমাকে একটা নজর দেখব, তোমাকে না দেখে যে আমি থাকতে পারতেছি না। হঠাৎ করে মেয়েটি বলল, দেখা হবে বিয়ের পর। তারপর এভাবে কেটে যাচ্ছে। মেয়েটি ছেলেটির বাঁধনে এমনটাই বেঁধে গেছে, মেয়েটি ছেলেটাকে অবহেলা করতে শুরু করছে। ছেলেটি ফোন দিলে মেয়েটি ফোন ধরে না, অনেক কান্নাকাটি করে। ছেলেটি অনেক কান্নাকাটি করে মেয়েটাকে বুঝায়, হাতে পায়ে ধরে, মরার কথাও বলে, কিন্তু সে আর তাকে গুরুত্ব দেয় না। অবশ্য তার পিছনেও সে অনেক কান্না করে, যেন যেন সে মেয়েটাকে অভিশাপ দেয়, যেন সে মেয়েটার থেকে অনেকটা দূরে চলে যায়। কিন্তু না, কি আর করার, নাসার বন্দা। সে তার উত্তরে বলল একটাই, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। ছেলেটি এভাবেই কেটে যাচ্ছে প্রায় 3টা বছর। মেয়েটি আর তার কোনো মেসেজের উত্তর দেয় না, কল ধরে না, ব্লক করে ফেলে, নানান অবহেলা অজুহাত তাকে দেখায়। কি আর করার, সে অনেক রাগ করে, তার প্রতি অনেক রাগ অভিমান নিয়ে তাকে উল্টা পাল্টা কথা বলে, কিন্তু না, তো সে উত্তরে কিছুই বলে না। সহ্য না করতে করতে ছেলেটি বিয়েই করে ফেলল। তারপর মেয়েটি এই কথাটা শুনে ভীষণ ভীষণ রকমের কান্না করছে। মেয়েটি তাকে বুঝাতে পারে নাই যে মেয়েটি তাকে কতটা ভালোবাসে, বুঝাতে পারেনি তার সেই মলিয়ম ভালোবাসাটাকে, বুঝাতে পারেনি তার সেই পবিত্র ভালোবাসাটাকে। হায় রে ভালোবাসা! মেয়েটি বলল, হায় জান, তুমি যদি আমার জায়গায় থাকতে, তুমি আমার পরিস্থিতিটা বুঝতে পারতে, আমি তোমাকে কতটা ভালোবাসি। উত্তরে ছেলেটিকে সহযোগিতা করার জন্য তারই এক ভাবি ছিল, তাকে সহযোগিতা করত, অনেকটাই সহযোগিতা করেছে। ছেলেটিকে একবার নয় 2বার দেখিয়েছে তার মুখটা, সরাসরি নয়, ভিডিও কলে। উত্তরে বলেছিল তার ভাবি যে তাকে দেখাবে, কিন্তু তাকে দেখাতে পারে নাই। কিছুদিন যাওয়ার পর 3 বছর পরে চলে যায়। ছেলেটিরও বিয়ে হয়ে যায়, 1-2 মাস চলে যায়। ছেলেটি অনেকটাই সুখে আছে, তার নতুন বউ পেয়ে অনেকটাই জীবনযাপন করছে, সে খুব ভালো। ওদিকে মেয়েটি অনেক কষ্ট করতেছে, প্রতিটা রাত এক একটা সেকেন্ড ছেলেটির কথা মনে করতেছে, কিন্তু না, ছেলেটিকে তো আর পাবে না তার জীবনে। হঠাৎ করে একদিন মেয়েটির মারা যায়। মেয়েটির মৃত্যুর ঘটনা ছেলেটি শুনে। ছেলেটি এমন সময় শুনে যে সে আসতে পারে নাই, কারণ কিভাবে সে আসবে? মেয়েটি মরার প্রায় 1 সপ্তাহ পর ছেলেটিকে খবর দেওয়া হয়েছে, এই শোনো, তোমার জান আর এই পৃথিবীতে নাই, তোমার জান এই পৃথিবী ছাইরা চইলা গেছে, তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে বলেছিলাম তাকে দেখাবো একটা নজর, কিন্তু না, আমি দেখাতে পারি নাই, প্লিজ তুমি তোমার এই ভাবিটাকে ক্ষমা করে দাও। ছেলেটি তখন ভীষণ ভীষণ রকমের মন খারাপ হইতেছে। সে এমন একটা পরিস্থিতিতে আছে, না পারতেছে খাটতে, না পারতেছে কিছু করতে। তিলে তিলে সে নিজেকে এতটাই কষ্ট পেতেছে যেটা সহ্য করার মতো না। ওহে ভালোবাসা, ওহে ভালোবাসা, চিরদিন থাকুক চিরস্থায়ীভাবে এরকম পবিত্র ভালোবাসা। মেয়েটি মারা গেছে আজ 7-8 মাস হয়।
এখনো তার কথা যদি মনে হয়, ছেলেটি নীরবে অঝর জল ফেলে ভীষণ রকম কান্না করে। তার কথা ভেবে সে এখনো কাঁদে। সে এতটাই ভালোবাসে যে সে একটা ডিসাইড করছে, ছেলেটি একটা ডিসাইড করছে, যদি কখনো তার সন্তান হয়, কন্যা সন্তান, তাহলে সে তার ভালোবাসার নামেই নামটি রাখবে, প্রিয় কন্যার নামটি রাখবে তার প্রিয় ভালোবাসার নাম, ভালোবাসার মানুষের নাম। ওহে ভালোবাসা, ওহে নারী, তোমাকে শ্রদ্ধা না করেই পারি না। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, ভালো থাকুক অপূর্ণতার সকল ভালোবাসা, পূর্ণতা পাক বেঁচে থাকার পৃথিবীর সবার ভালোবাসা।